হাতের উপর কে চলে আসছে তোমরা তাই দেখো। দেখো ডেঙ্গুর বেবি, বেবি দুদিকে ঘুরে বসে আছে আর বেবিগুলোর পেটে দেখতে পাচ্ছি খতরনাক খাবার। বন্ধুরা এখানে কে আছে? চলো চলো আমাদের দেশি বাড়ি চলে এসেছে। দেশি তো ওই সাথে ছিল, ওই সাথে রোম্যান্স করছিল। তো এইবার যাবো একটু আমাদের চটিয়ালের কাছে। এখন তো নমস্কার বন্ধুরা, আমি সুদীপ, মাই ওয়ার্ল্ডের নতুন একটা ভিডিও সকলকে জানাই আরো একবার স্বাগতম। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো গাইস। তো আমি চলে এসেছি, এখন বেড়ে গেছে বিকাল 4:30। সবকটা পায়রাকে শেষবারের মতন খেতে দেওয়ার সময় হয়ে গেছে। বন্ধুরা আজকে পায়রাগুলো টোটালি সারাদিনই ছাড়া ছিল বলতে গেলে চলে। এদিকে বাইরের ওয়েদারটা খুব সুন্দর বন্ধুরা, এখনো প্রচুর রোদ আছে। আর খাঁচার উপরে কে কে বসে আছে তোমরা তাই দেখো। আমাদের বালা, এদিকে বসে আছে আমাদের মোটা কালিয়া, এদিকে দেখতে পাচ্ছি গাছের উপরে অনেকগুলো পায়রা আছে, আর বাদ বাকিগুলো লাইন দিয়ে চালের উপরে। বন্ধুরা আগে যাবো আমরা পাখির কাছে। দেখো পাখি কি করছে, রোম্যান্স করছে। পাখি দুটোকে আমি সেল করে দেবো, আমি ভেবেছিলাম রেখে দেবো, কিন্তু পাখি দুটোকে আমি সেল করে দেবো। পাখি দুটো এখানে কোনোদিনও ডিম বাচ্চা করবে না বন্ধুরা, এদের জন্য প্রপার বড় জায়গা দরকার, এদের জন্য ব্রিডিং বক্স দরকার। এই জন্য পাখি দুটোকে আমি সেল করে দেবো। এরা এখন রোম্যান্স স্টার্ট করে দিয়েছে, চাপ নেই কোনো। তো যদি কেউ নিতে চায় অবশ্যই কমেন্ট করে জানিও, প্লাস ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, ওইখানে SMS করতে পারো, ইনস্টাগ্রাম লিঙ্ক আছে, ওইখানেও SMS করতে পারো। তো সেটা বড় কথা না, বড় কথা দেখো কি করছে পাখি দুটো, রোম্যান্স করছে বন্ধুরা। এই যে মনে হয় প্রথমবার রোম্যান্স দেখতে পারলাম, প্লাস তোমাদেরও দেখাতে পারলাম। অসাধারণ অসাধারণ। পাখি দুটোকে একটু আগে আমি খেতে দিয়েছি, চাপ নেই কোনো। তো এখন বর্তমানে আমাদের টোটালি সব পায়রাগুলোকে খেতে দিতে হবে। আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গোর বেবি দেখো কোথায় বসে আছে, এই যে একটা, এই যে একটা, দুটো দুই জায়গায় বসে আছে। কি তোমাদের উঁচু জায়গায় বসতে পছন্দ হয়? দেখো গাইস অসাম লাগছে কিন্তু বেবিটাকে। এই বেবিটাকেও একটু দেখবো। গলা কাঁপানো একটু প্লিজ, একটু গলা কাঁপো, তোমার গলা কাঁপানো দেখবো একটু। খতরনাক লাগছে বন্ধুরা। পায়ের রিং পরিয়ে দিতে হবে, পায়ের রিং পরালে আরো অসাম লাগবে। এইখানে আছে আমাদের চুচুর বেবি। আমাদের চুচুর বেবি কি মল্টিনে যাচ্ছে নাকি? ওর লোমটা উঠছে মুখের সামনে দিয়ে, এত কম বয়সে মল্টিন বন্ধুরা। আর এইখানে আছে দেখো কে, আমাদের ম্যাড্রাস ফিমেলটা বন্ধুরা। আমাদের ম্যাড্রাস ফিমেলটার তো সমস্যা হয়েছে, কিন্তু ওর না পুরো প্রপার হবে, ওর মুভমেন্ট গুলো সেই খতরনাক। কিন্তু ওর চোখে সমস্যা দেখেছো, ওর মুখের জন্য টোটালি ওর চোখে সমস্যা হয়েছে। এই মুখের সমস্যা কি আমি বুঝতে পারছি না। যবে থেকে এনেছি তবে থেকে ওর মুখে সমস্যা বন্ধুরা, এটার কোনো সলিউশন নেই। তোমরা যদি জেনে থাকো অবশ্যই কমেন্ট করে জানিও। আমাদের রেসার ম্যাড্রাস দুজনই বাইরে চলে এসছে, ডিমের কাছে কেউ নেই। মনে হয় ওই ডিম দুটো এবার গেছে। বুনো তাড়াতাড়ি ডিম পাড়ো। আমাদের দেশি দেখো কোথায় চলে গেছে, ওই সাথে চলে গেছে রোম্যান্স করতে। চলো চলো চলো, এখানে দাঁড়িয়ে আছে আমাদের চুচু। আমাদের চুচুর খেয়ে দেয় কাজ নেই, জোড়া নেই, যেহেতু সব জায়গাও ঘুরে বেড়ায়। আমরা ডিমগুলো একটু চেক করবো, ডিমগুলো ঠান্ডা না গরম সেটা একটু দেখতে হবে। গরমই আছে গাইজ, একটু ফ্ল্যাশ জ্বালাই, ফ্ল্যাশ জ্বালালে পারফেক্টভাবে চেক করতে পারবো। ডিমের ভেতরে শিরা জমেছে, ডিমের ভেতরে শিরা জমে গেছে, এটার ভেতরেও শিরা জমে গেছে। আমাদের বুনো ডিম পারলে আমি সাথে সাথে আমি ডিম চেঞ্জ করে দেবো। এবার চলো একটু বেবি দেখে আসি। দেখো আমাদের সুলতানের বেবি, দুটো বেবি দুদিকে ঘুরে বসে আছে, আর বেবিগুলোর পেটে দেখতে পাচ্ছি খতরনাক খাবার বন্ধুরা। এখানে কে আছে? ওই দেখো আমাদের মোটা কালিয়ার বেবি। মোটা কালিয়ার বেবির পেটেও খাবার আছে, কিন্তু অতটা নেই বন্ধুরা। এখানে কে আছে? এখন বর্তমানে আমাদের ম্যাড্রাস মেলটা আছে, বেশ ভালো কথা। তো এবার চলো আমরা একটু ওই ঘর থেকে ঘুরে আসি। তাড়াতাড়ি চলো, সবাইকে খেতে দিতে হবে। হাউসের বেবিও বাইরে চলে এসছে, সমস্যা নেই কোনো। চলো 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 গাইস, ঘরটা না নোংরা করে ফেলেছে, ঘরটা মনে হচ্ছে আরো একবার পরিষ্কার করে দিতে হবে। চলো 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 চলো, আমাদের দেশি বাড়ি চলে এসছে। দেশি তো ওই সাথে ছিল, ওই সাথে রোম্যান্স করছিল। তো এইবার যাবো একটু আমাদের চটিয়ালের কাছে। এখন বর্তমানে চটিয়ালের খোপে দেখো রোদ যাচ্ছে, কেমন কেমন লাগছে? মজা লাগছে চটিয়াল? হ্যাঁ, ঘরে বসে রোদের মজা পেয়ে যাচ্ছ, কেমন লাগছে? অসাম লাগছে। এইখানে দেখো আমাদের সিরাজি পায়রাটা আছে, সিরাজি পায়রাটাও রোদের মজা পেয়ে যাচ্ছে। পুরো ওর বুকের রোদ লাগছে গাইস, হালকা একটু রোদ লাগছে, সমস্যা হবে না, ওর মজা লাগবে। এইবার যাবো আমাদের মোটা কালিয়ার বেবির কাছে। চলো চলো চলো, দেখো দেখো বেবিটা দাঁড়িয়ে পড়েছে, আর এখন না বেবিটার মাথা পুরো ঠেকে যাচ্ছে বন্ধুরা। বেবিটা অনেকটাই বড় হয়ে গেছে, আশা করি তাড়াতাড়ি খোপের ভেতর থেকে বেরিয়ে যাবে। আর বেবিটা খোপের থেকে বেরোনোর সাথে সাথে ওকে পারফেক্ট ভাবে যত্ন করতে হবে, নাহলে সমস্যা হতে পারে বন্ধুরা। এখন আমাদের টোটালি সবাইকে খেতে দিতে হবে, আর বেশি লেট করে লাভ নেই। তো চলো বেশি লেট না করে সবাইকে আমরা খেতে দিয়ে দিই। মদরার বেবি আজকে সারাদিন খোপের ভেতরে ঢোকেনি, মদরার বেবিকে আমি আটকাই হইনি সারাদিন, আজকে আমি ছেড়ে দেখছি। এটা কি সুলতান আমাদের, তোর দোষ নেই। ওই যে সুলতানের বেবি জল খাচ্ছে এখন বর্তমানে, মনে হচ্ছে আমাদের জন্য নিতে চলে আসবে বন্ধুরা। বন্ধুরা আমাদের ম্যাড্রাস মেলটা ওরা শিখে গেছে, এখন দেখি গাছের উপরে বসে থাকে সারাদিন। আর ওই ফিমেল, যে ফিমেলটার সাইডে দাঁড়িয়ে থাকে, ওই ফিমেলটার পেছনে দৌড়াদৌড়ি করে, খুব তাড়াতাড়ি মনে হয় ওর সাথে জোড়া নিয়ে নেবে। তো সমস্যা নেই কোনো। তো এখন বর্তমানে টোটালি সবাইকে খেতে দিতে হবে। হাতের উপর কে চলে আসছে তোমরা তাই দেখো। ম্যাঙ্গো ট্যাঙ্গোর বেবি সেল করবো না, যা, ওদের আমি সেল করবো না, 100% ওদের আমি সেল করবো না।
সেল করবো না, চাপ নিস না, রেখে দেবো। এদের ভালো করে যত্ন করতে হবে, এদের একটা ভালো খোপ দিতে হবে যাতে রাতের বেলায় সে খোপের ওখানে থাকতে পারে। ওদের মা বাবার কাছে থাকতে পারবে না বন্ধুরা, যেহেতু ওর পেছনে ডাকাডাকি করে হচ্ছে আমাদের চটিয়াল। চটিয়ালের খুব সাইডে তো, চটিয়াল গিয়ে মারামারি করে, তারপরে আমাদের সাইকিং পার্টটা ডিস্টার্ব করে। তো এখন বর্তমানে আমি এদের ডিস্টার্ব করছি, খেতে দিয়েছি। পরিষ্কার জায়গা, পরিষ্কার জায়গায় যাও। এইখানে পরিষ্কার, এইখানে পরিষ্কার, কি অবস্থা। ওই সাইডে তো শুধু নোংরা আর নোংরা। না অনেকটাই দিয়ে দিয়েছি একবারে, এই কটা খাবার ফিনিশ করুক, তারপর আমি বাদ বাকি খাবার দিচ্ছি। তো এখন বর্তমানে সবার হেলথ কন্ডিশন একটু চেক করতে হবে। সবাই খাওয়ার সময়, সব পায়রাই খাওয়ার সময় বোঝা যায় যে কোনটা অসুস্থ আছে কোনটা সুস্থ আছে বন্ধুরা। যেহেতু খাওয়া দাওয়া দেখলেই বোঝা যায়। যে পায়রা একটু বেশি অসুস্থ হয়ে পড়ে সে পায়রা খাওয়া দাওয়া টোটালি বন্ধ করে দেয়, খাবারের কাছে যায় না। যেমন বন্ধুরা একটু স্লো খাচ্ছে, কে বলতো আমাদের ম্যাড্রাসটা, আমাদের ম্যাড্রাসের খাওয়ার প্রতি ইন্টারেস্ট আছে কিন্তু একটু স্লো খাচ্ছে। এই যে ম্যাড্রাসটা বর্তমানে এখানে খাওয়া দাওয়া বলছে, ওখানে খাবার ফিনিশ হয়ে গেছে। হ্যাঁ না, চলে যাও, ওদিকে চলে যাও। আমাদের বুনো আসবে, বললাম না বুনো চলে আসবে। ওই একটা চলে এসছে, তার মানে মেলটাও আসবে 100%। আসো 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 আসো, আয় 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 আয়। তুই এত শয়তান আমি জানতাম না। এ যদি আমাদের সুলতানের বেবির সাথে জোড়া হয় বাচ্চা কেমন হবে। আর একে আমি জোড়াও দিতে পারছি না গাইস মগরার সাথে আটকে রাখলে মগরা 1 ইঞ্চি ডাকাডাকি করছে না, এরও কোনো মুভমেন্ট নেই। যেহেতু ছোটবেলা থেকে ওর সাইডে দাঁড়িয়েছিল, বন্ধু হয়ে গেছে। এখানে নাও, এখানে নাও। কি করতে হবে, এদের বনবাসে পাঠিয়ে দিতে হবে। তো তার জন্য প্রপার খাঁচা বানাতে হবে। প্রপার খাঁচা না বানালে অসুবিধা হবে। ঘরের ভেতরে অনেকগুলো খাঁচা আছে, ওই খাঁচা রাখতে পারবো না, অসুস্থ পায়রা আছে ওই ঘরে। অসুস্থ পায়রাগুলো না থাকলেও আমি ঘরের ভেতরে আটকে রাখতে পারতাম, ওই ঘরের ভেতরে আটকাতেও পারছি না বন্ধুরা পার্সোনাল ভাবে। তো এখন আপাতত যেমন চলতে থাকুক, যেমন মিটিং করছে, বাচ্চা হবে, ডিম হবে, যা হবে হোক, আমিও আর ওদের কাজে ইন্টারফেয়ার করবো না। ওদের বাচ্চা দেখা যাক কেমন হয়, ওদের বাচ্চা আমরা তুলবো। ওদের বাচ্চা হবে, দেশি হবে, পুরো পাতি দেশি। হাউজের বেবি কোথায় রে? হাউজের বেবি এখানে নাও। আজকে মনে হচ্ছে সবাই একটু বেশি খিদে লেগেছে। হ্যাঁ না, এখানে পরিষ্কার জায়গা। আসো 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 আসো। এটা কোনটা? শুধু ডিম থেকে উঠে গেছে। এই ম্যাড্রাসটারও সমস্যা গাইস। ম্যাড্রাসটারও সমস্যা, কি যে করি। আপাতত বাড়িতে ওই দুটো পায়রারই সমস্যা, মানে এই খাঁচার ভেতরে। ঘরের গুলো বাদ দিয়ে, ঘরের ভেতরে তো আছে আমাদের সুইট গিরিবাজ, তারপরে হচ্ছে আমাদের কালা সবুজ, আর হচ্ছে আমাদের মালা আছে, আর আমাদের হ্যান্ড ফিডিং ফ্যাসাটা আছে, আর চটিয়ালের বেবি এখনো বেঁচে আছে। চটিয়ালের বেবির এখনো কিছু হয়নি, আশা করি কিছু হতে দেবো না গাইস। ওই হাউজের বেবি কোথায়? আমার কাছে আয়, মারামারি করে গেল। মারামারি না, চুপচাপ খাও। হাউজের বেবিকে আমি কোলে উঠিয়েছি। হাউজের বেবির কালকে অনেক লেজ উঠিয়ে দিয়েছি গাইস। যেহেতু লেজ উঠিয়ে দিতে হবে, তারপরেই তো নতুন লেজ গজাবে। দানাগুলো এখন তুলতে পারছি না, যেহেতু ওর টোটালি অনেক দানা কাটা আছে। দানা আস্তে আস্তে নরম হয়ে যাবে, অটোমেটিক উঠে যাবে, তখন বেশ ভালো হবে বন্ধুরা। আমি জোর করে তুলবো না, জোর করে দানা তুললে বাই চান্স যদি ওর সমস্যা হয়ে যায়। আর ওকে আমি টোটালি আলাদাই রাখি, ওকে আমি কয়েকদিন পরে এদের সাথে অ্যাড করবো। এখন শুধু ওকে এখানে লাভ নেই। শুধু আমাদের বাড়িতে এখন বর্তমানে প্রচুর সমস্যা হচ্ছে। তো টোটালি সব পায়রার খাওয়া দাওয়া কমপ্লিট। এখন বর্তমানে পায়রাদের না ঘরের ভেতরে তুলতে হবে, আর পায়রাগুলো বাইরে থাকতে পারবে না। পায়রা ঘরে ঢুকতে হবে। তুমি বাইরে থাকবা। কি হয়েছে? তো এবার সবাইকে ঘরে ডাকবি। গাছে কাক এসছে বড় সাইজের একটা, এই কাকেই মনে হয় বাচ্চা নিয়ে গেছে। আসো 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 আসো।
অনেকগুলো। মগরা আছে, তারপরে আমাদের শার্টিং আছে এখনো। দেখো মগরা আবার উপরে উঠে গেল। কি তুই ঢুকবি না ঘরে? এখন মনে হয় ঢোকার ইচ্ছা নেই বন্ধুরা। 2-3টে পায়রা শুধুমাত্র বাইরে আছে, 2-3টে পায়রার জন্য ঢোকাতে পারলাম না। আমি ওইগুলোকে ঢুকিয়ে দেবো নাকি? দেখি সর সর। এই শার্টিং ভেতরে যাও। শার্টিং শয়তানও বেরিয়ে গেল। এই কালশিরা চলে গেছে ভেতরে। কালশিরা তো এই ঘরেই থাকবে, সমস্যা নেই। এই রানী ভেতরে যাও। রাজা দেখো এখানে কি করছে। রাজার বুক আস্তে আস্তে পুরো মাটির সাথে মিশে যাচ্ছে। আমাদের ডেঞ্জারাস রাজা বন্ধুরা। রাজার লুকটা জাস্ট অসাম বন্ধুরা। রাজা মাঝে মাঝে কি করে বলো তো, পড়ে যায় বন্ধুরা। ডবল স্প্রিং মুখ্য মনে এত সুন্দর গাইস গলা কাঁপায় না। আমাদের রাজা যেমন গলা কাঁপায়, অসাম লাগে দেখতে। এই যে আমাদের ম্যাঙ্গো গলা কাঁপাচ্ছে। কি হয়েছে? খিদে লেগে গেছে নাকি আবার? একটু গলা কাঁপাও, একটু ভালো করে গলা কাঁপাও, একটু সাপের মতন গলা কাঁপাও দেখি। দেখো গলাটা চকচক করছে, কেমন অসাম লাগছে কিন্তু বন্ধুরা। ম্যাঙ্গো দেখি ম্যাঙ্গোর বডিটাও বেশ ভালো আছে, চাপ নেই কোনো। আশা করি বাচ্চা হলে, এটা বাচ্চা তো আগে হবে না, ডিম পাড়বে। ডিম পাড়লে কোনো সমস্যা হবে না, ডিম পারফেক্টভাবে জমবে বন্ধুরা। তো এখন বর্তমানে বাইরে চলে গেছে আমাদের মোটা কালিয়া। তারপরে আমাদের ম্যাঙ্গোর একটা বেবি আছে বন্ধুরা। হাউসকে তো ওই ঘরে ওঠাবো, সমস্যা নেই। ওই দেখো পাখি তুলসী পাতা নিয়ে উপরে উঠে গেছে। পাখি আমাদের তুলসী পাতা খাবে। তুলসী পাতা খেলে পাখির অনেক উপকার আছে। ঠান্ডা ফান্ডা যদি বাই চান্স লেগে থাকে সেটা ঠিক হয়ে যাবে। ওই দেখো কুটুর করে খাচ্ছে। কি করছো? মুখ ঘষতে ওই ডালের থেকে তো সব উঠিয়ে দিয়েছো। দেখো একটুও ছাল টাল কিচ্ছু নেই বন্ধুরা। টোটালি মুখ দিয়ে আর কি করে বলো তো, নখ দিয়ে পুরো কুড়কুড় আওয়াজ শুরু করে দেয়। ও পুরো ছাল উঠিয়ে দিয়েছে। আর এইখানে একটা ডাল ছিল না লম্বা, ওই ডালটা টোটালি কামড়ে ভেঙে ফেলেছে। তো এখন বর্তমানে আমাদের মোটা গেলিয়া ডাক শুরু করেছে। ডাকো মোটু, ডাকো একটু তাড়াতাড়ি, ঢাক বাজাও। ওই দেখো শুরু করেছে ডাক, তাড়াতাড়ি ভালো করে। আর বন্ধ করে দিল ডাক। এইখানে ডাকছে আমাদের দেশি বন্ধুরা, তাও আবার কার পেছনে তোমরা তাই দেখো, মগরার বেবির পেছনে। সবাই মগরার বেবিকে কি পেয়েছে? আমাদের হাউজের বেবি কোথায় যাচ্ছে? এদিকে আয় ঘরে ঢুকতে হবে। ওহো, ও গ্রিটার সন্ধানে গেছে। ও শ্যাওলা ঘুটে খেতে একটু বেশি পছন্দ করে বন্ধুরা, বেশ ভালো কথা। আমাদের এই লালশিরার জোড়াটা দিতে হবে কার সাথে বলো তো? বুড়ো কাকার সাথে। আর আমাদের নাপ্তার জোড়া দিতে হবে। ও কার জোড়া দেবো আমি? নাপ্তা তো বর্তমানে বুড়ো কাকার সাথে রোম্যান্স করছে। চলো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। ওই দেখো দুজনে রোম্যান্স করছে, আর আমি তোমাদের জোড়া আলাদা করার চিন্তা করছি। গাইস ঠিক আছে, সমস্যা নেই। এরা ডিম পারছে না, আর কয়দিন দেখি, তারপরে যে জোড়া আমি প্রপারভাবে আলাদা করে দেবো। আলাদা করতে ইচ্ছা করছে না আমার। এখানে চলে এসছে কে তোমরা তাই দেখো। আমাদের ম্যাড্রাস চলে এসছে, আমাদের রেসার দুজনই চলে এসছে। আর দুজনই অসুস্থ বন্ধুরা। অসুস্থ থাকাকালীন ডিম পেড়েছিস কেন তোরা ডিম? গাইস এরা অসুস্থ ছিল না, এরা একদম সুস্থ ছিল। কীভাবে অসুস্থ হয়ে পড়লো এটা আমি নিজেও জানি না বন্ধুরা। এত ভালো রেখেছি, ঘরটা আবার কালকে পরিষ্কার করতে হবে। আমাদের চুচু ঘরের ভেতরে চলে এসছে। এদিকে বাচ্চাকে খাওয়াচ্ছে আমাদের সুলতানের জোড়া। সুলতানও চলে এসছে, চাপ নেই কোনো বন্ধুরা। ওই দেখো সুলতানের জোড়া খাওয়াচ্ছে বর্তমানে বাচ্চাকে। বাচ্চার পেট তো এমনি ভরা আছে, আরো খাইয়ে দিচ্ছে, আরো পুরো পেট ভরে দিচ্ছে। এদের বাচ্চা চমৎকার হয় গাইস। দেখি একটু দেখাও। পুরো ঢেকে খাওয়াচ্ছে। এখান থেকে দেখতে পারবো, দেখো আরেকটা বাচ্চা সাইডে বসে আছে। ওই বাচ্চাটার পেট ভরা আছে, এর জন্য লাফালাফি করছে না গাইস। এদিকে আমাদের মোটা কালিয়ার বাচ্চারও পেট ভরে গেছে টোটালি। ওই দেখো পুরো মোটু হয়ে গেছে। আমাদের চীনা টোটালি খাইয়ে দিয়েছে। আর ম্যাড্রাস মেল ফিমেল দুটোই চলে এসছে। এরা দুজন জোড়া নিলে একটু শান্তি পাই, কিন্তু এরা দুজন এখনো জোড়া নেয়নি গাইস। সুলতান একটু খাও, যাও সুলতান একটু ভেতরে যাও। বাচ্চার পেট তো পুরো ভরে পুরো লাট হয়ে গেল। এখনো সুলতানের খাওয়ানো বাকি আছে। সুলতান ভাবছে কখন আমি যাব। ওই যে ওই দেখো ওর জোড়া বেরোলো, সুলতান ঢুকলো। এখন সুলতান খাইয়ে দেবে। এইবার ওই বেবিটা লাফাচ্ছে, যেহেতু ওই বেবিটা সুলতানকে দেখলো। এতক্ষণ তোর বেবি জোড়া খাওয়াচ্ছিল, এর জন্য লাফালাফি করেনি। যেই সুলতান ঢুকেছে সুলতানের কাছ থেকে খাবে, এর জন্য লাফালাফি করছে। তো বর্তমানে বেবি দুটোকে বেশ ভালোভাবেই খাইয়ে দেবে, চাপ নেই কোনো। তুই তোর এই ঘরে কি রে? তুই কালকেও একবার এই ঘরে ঢোকার জন্য একদম পাগল হয়ে গেছিলি, আজকেও চলে এসেছিস এই ঘরে ঢোকার জন্য। আমার মনে হয় কাউকে পছন্দ হয়েছে বন্ধুরা। কে উঠছে? আওয়াজ হলো, ঘুঘু পাখি মাঝে মাঝে আসে। ওই যে একটা এসে বসলো সবে। আমাদের বুনো এই যে একটা, আরেকটা কোথায়? একটা ওই যে খাঁচার ভেতরে আছে। মেলটা খাঁচার ভেতরে কি করে? ও খাঁচার ভেতরে বাচ্চাকে মনে হয় খাইয়েছে একটু আগে। তো এখন বর্তমানে আমি দেখতে পাচ্ছি অনেকেই বাইরে আছে। আমাদের জ্যাকোবিন বাইরে রয়েছে, শার্টিং বাইরে রয়েছে। তারপরে এদিকে আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গোর একটা বেবি রয়েছে, আমাদের চুচুর বেবি রয়েছে। এইখানে আমাদের এই যে এই সুন্দর পায়রাটা, পায়ের লোম দেখো একটু খতরনাক হয়ে গেছে। পায়ের লোমের সাইজটা একটু দেখো তোমরা বন্ধুরা। এই যে কি সেই পায়রাটা আমি হাট থেকে নিয়ে এসেছিলাম, দেখে বোঝাই যাচ্ছে না। এই ঘরে চলো। তুমি কি ঘরের রাস্তা খুঁজে পাচ্ছ না? চলো 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 যাও। আবার বসলো এখানে।
ও আরেকটা বেবি ওইখানে আছে, জল খেতে এসছে মনে হয়, ওই যে মোটু ডাকছে। দেখো এখন দুজন পুরো ঝুমুর তুলে ডাকবে। ডাক, কি হলো? মোটু ডাকো, মোটু ডাকো তাড়াতাড়ি, আর একটু জোরে ডাক। ওইখানে পুদিনা পাতা আছে, খেতে পারিস না? দেখো পুদিনা পাতাগুলো কি সুন্দর বেরিয়েছে, এইগুলো খেতে পারে, সমস্যা নেই, গাছের কোনো ক্ষতি হবে না বন্ধুরা। চলো একটু ভেতর থেকে ঘুরে আসি, ভেতরে কে কে গেছে সেটা দেখে আসি। আমার মনে হয় সুলতানের বেবি আর হচ্ছে আমাদের মগরা বেবি ঘরে চলে এসছে। না, শুধু কালো পায়রাটা এসছে। আমাদের বালা ওই যে ওইখানে ডাকাডাকি করছে। এই যে আমাদের রানী রাজা ঘরের ভেতরে আছে। এই যে আমাদের দেশি দুটো, ওই যে ম্যাঙ্গো ট্যাঙ্গো বন্ধুরা, বাদ বাকি টোটালি সবই বাইরে। তো চাপ নেই গাইজ, একটু পরে উঠে যাবে বন্ধুরা। এবার না আমার ব্লগটা শেষ করতে হবে। তো তোমরা যারা যারা বর্তমানে ব্লগটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো। তো টাটা বাই বাই, আবার তোমাদের সাথে দেখা হবে কালকে নতুন একটা ব্লগ নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। বাই। আজকে সকালের ভিডিওয় প্রথম কমেন্ট নাম আছে হচ্ছে মোহাম্মদ হাসান, বলছে দাদা আমার নাম মুশফির, আমার নাম বলবে প্লিজ। তারপরে আছে মিঠু এসকে, বলছে দাদা ম্যাঙ্গো ট্যাঙ্গোর বাচ্চা বিক্রি করবে? তো ভাই না, আমি বিক্রি করবো না। তারপরে আছে সারা আলম, বলছে ভাই দুঃখী কই? দুঃখীকে আমি সেল করে দিয়েছি। তারপরে আছে শারিফ Q9V, বলছে দাদা ম্যাঙ্গো অ্যান্ড ট্যাঙ্গোর বাচ্চা বিবেককে দিয়ে দাও প্লিজ। বিবেককে দিয়ে দেবো তাই? তারপরে আছে সাবির দেবনাথ, না সমীর দেবনাথ, বলছে ভাই আমার একটা কথা মনে করো না। বলছে ভাই, দাদার কমেন্ট আমি পড়েছি। দাদা বলছে দেশি পায়রা অন্য সব পায়রা বিক্রি করে দাও, বিক্রি করে দিয়ে দেশি পায়রা কেন? দেশি পায়রা সব থেকে বেস্ট। তো সেটা আমিও জানি, দেশি পায়রা সব থেকে বেস্ট। তারপরে আছে তানবীর, বলছে দাদা ব্রাউন মুখী আনো প্লিজ, ব্রাউন মুখী আমি আনবো। তারপরে আছে রুম্পা, থ্যাংক ইউ ভাই, অনেক অনেক থ্যাংক ইউ। তো আজকে টোটালি কমেন্টগুলো পড়া কমপ্লিট। সকলকে অনেক অনেক ধন্যবাদ।